সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এইবারের সুন্দরবন ভ্রমণ আমাদের জমে গিয়েছিল। যথেষ্ট ভালো খাবার দাবার, যথেষ্ট ভালো কোয়ালিটির রুম। আজকে দ্বিতীয় পর্বে মেনলি থাকছে কিন্তু আমাদের জঙ্গল সাফারির গল্প। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চায়ে চুমুক দিয়েই রওনা দিলাম। ফাইনালি আমরা চলে এলাম সকাল সকাল কিন্তু পাখিডালা ফেরিঘাটে। আজকে বিশেষ করে যে ট্যুরটা আমাদের হবে সেটা হচ্ছে কিন্তু জঙ্গল সাফারি। চলুন সবাই মিলে বোর্ডে উঠি আর জার্নিটা স্টার্ট করা যাক। তো সকালবেলা এই পাখিডালা ফেরিঘাটে এসে কিন্তু বেশ দারুণ মনোরম পরিবেশ, দারুণ হাওয়া দিচ্ছে। আর এখানে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন পরপর। আর ওই বোটটা হচ্ছে এমভি জয়রাম, সেটা আমাদের। তো চলুন বোর্ডে ওঠা যাক। লঞ্চে উঠেই চলে এসেছে কিন্তু ব্রেকফাস্ট। আজকে রয়েছে লুচি আর কাবলি ছোলা আলুর তরকারি আর একটা লাড্ডু। সবাই মোটামুটি ব্রেকফাস্ট করতে এখন ব্যস্ত। পাখিডালা থেকে বোট ছাড়ার পর আমাদের ট্যুর প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে। সেটা কি চেঞ্জ হয়েছে? বলে না যে শেষ ক্ষণে ছন্দপতন। একদম অ্যাকচুয়ালি অন্যান্য ট্যুর অপারেটর বা 90% ট্যুর অপারেটর কিন্তু এখন এই মুহূর্তে প্রথমে সজনেখালি যায়, সেখানে গিয়ে পারমিশন নেই জঙ্গল সাফারির জন্য, তারপরে সুধন্যখালি বা দোবাকির দিকটাতে যাই। কিন্তু আমরা চলেছি একটু অন্য রুটে। আমরা চলেছি বালি আইল্যান্ড। হ্যাঁ, বালি আইল্যান্ড থেকে আমাদের পারমিশনটা রয়েছে এবং তারপরে আমরা যাবো দোবাকি, তারপরে সুধন্যখালি হয়ে তারপরে সজনেখালি শেষে। তো মোটামুটি এই রুটটাও বেশ রোমাঞ্চকর হবে। সুন্দরবনের এই রুটটা আপনার কেমন লাগে সেটা আপনি দেখুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। মোটামুটি সাধারণত যেই দিকে শেষ করা হয় আমরা সেই দিক থেকে শুরু করব, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন আপনারা এনজয় করুন। তো আমরা পাখিরালয় থেকে দত্তা রিভার ধরে এগিয়ে এসে এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে বিদ্যাধরী নদী এসে কিন্তু দত্তা নদীর সাথে মিশেছে। আপনাদেরকে ম্যাপে একটুখানি দেখিয়ে দিই। দেখুন আমরা এই দিক দিয়ে এলাম আর এখন যাব কিন্তু আমরা বিদ্যাধরী রিভার ধরে এই যে বালির দ্বীপ, এইখানটা ঠিক দেখুন এইখানে। বালি আইল্যান্ড থেকে আমাদের শুধু পারমিশনের যে কাগজটা সেটা নেওয়া হলো। আমরা যে দোবাকি সজনেখালি যাব তার পারমিশন, একটা পারমিট হয়, যে কাগজটা আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা যাচ্ছি কিন্তু দোবাকি। চলুন। তো ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 12টা। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা চলে এলাম কিন্তু দোবাকি ক্যাম্পে। আর এই দোবাকি ক্যাম্পে এসে আমাদের পারমিশনটা বাইরে দেখাতে হলো। আমরা বোটের ওপর যতজন ছিলাম সবাই এখানে নামলাম। আর এখানের বিশেষত্ব হচ্ছে যে এই ব্রিজের ওপর দিয়ে আমরা যে যাচ্ছি তার নিচেও জঙ্গল, আমার বাম দিকেও জঙ্গল এবং এই ডান দিকেও জঙ্গল। কি দারুণ দৃশ্যটা লাগছে আপনারা দেখুন। তো মিনিট 3 হেঁটে আসার পর এই দোবাকিতে আপনারা পাবেন কিন্তু একটা ওয়াচ টাওয়ার। চলুন এই ওয়াচ টাওয়ারের ওপর দিয়ে কী ভিউ দেখাতে পারি আপনাদেরকে দেখি। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা কিছুটা এই রকম, দারুণ ভিউ। ভাগ্য যদি সুপ্রসন্ন হয় এই সব জায়গায়, এই সব জলাশয়ে হরিণে এসে জল খায়, সেই সমস্ত আপনারা দেখতে পারেন। ওরে বাবা রে বাবা, তোর ভিডিও করবো না? হ্যাঁ, বাঘ দেবতা ও মা বনবিবি। তো
তো ফাইনালি দোবাকিতে এসে আমরা দেখতে পেয়ে গেছি, দেখুন হরিণ একদম সামনে থেকে, হাত ছোড়া দূরত্বে আছে কিন্তু একদম। তো কিছু না দেখতে পেয়ে একটু নিরাশা হয়ে সবাই ফিরে যাচ্ছিল। ফাইনালি কিন্তু এ দেখা দিয়ে সবার মনে একটুখানি আনন্দ জাগিয়েছে। দেখুন সবাই দেখছে, ফটো টটো তুলছে। ফাইনালি হরিণ দেখা গেল, কেমন লাগছে? ভেরি গুড। তো দোবাকি ভিজিট করে আমরা যখন ফিরে যাচ্ছি তখন কিন্তু এই হরিণটা দেখতে পেলাম। মোটামুটি দোবাকি এলে আপনারা কিছু না কিছু দেখতে পাবেন, হরিণ, কুমির, কিছু না কিছু। এখন যদিও মার্চের 25 তারিখ, আজকে দোলযাত্রা, খুবই গরম, ওয়েদার খুবই গরম, আর এই সময় এলে অবশ্যই কিন্তু ক্যাপ, সানগ্লাস লাগবেই। আমরা নামলাম এক জায়গায়, আর সেই রাস্তাতেই ফিরে যেতে হবে না, যেখান দিয়ে আমরা বেরোচ্ছি সেখানেই চলে আসবে বোট। তো দোবাকি দেখার পর আমরা এখন চলেছি কিন্তু সুদর্ণখালির দিকে। দোবাকি থেকে সুদর্ণখালির আমাদের বোর্ডে টাইম লাগবে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা। তো এখন বাজে ঘড়িতে 12:30 মতো, কখন পৌঁছাই দেখা যাবে। তো আজকের দুপুরের লাঞ্চে রয়েছে কিন্তু ভাত, ডাল, এখানে রয়েছে দেখছি বেগুন ভাজা, তার সাথে স্যালাড তো রয়েছে, রয়েছে এঁচোড় চিংড়ির তরকারি, রয়েছে পমফ্রেট ফ্রাই, আর এখানে রয়েছে কিন্তু ভোলা মাছের কালিয়া। আজকে দুপুরে খাবার কেমন লাগলো? মোটামুটি ঠিক আছে। কি কি আছে? ভোলা আর পমফ্রেট। মাছগুলো কেমন? ভোলাটা ভালো, পমফ্রেটটা মোটামুটি। আচ্ছা, তো আপনার কেমন লাগলো? ভালো। মোটামুটি কালকের থেকে আজকে ভালো না কালকে বেটার ছিল? কালকে ছিল আজকে ভালোই করেছে। ভোলা মাছ, দুটো মাছ আলাদা হয়েছে। আচ্ছা, কালকের একরকম মেনু ছিল, আজকে মেনু হ্যাঁ আলাদা আলাদা মেনু অবশ্যই। আমরা চলে এসেছি কিন্তু সুদর্ণখালি ক্যাম্পে, আর এখানে কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এই বোর্ডে লেখা আছে, কোন কোন জাতের কি কি গাছ রয়েছে সেই সমস্ত। আর এখানেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারটার উপরে উঠলে কিন্তু পুরো এই যে সুদর্ণখালি ক্যাম্প তার ভিউটা পাওয়া যাবে। চলুন ক্যাম্পের এই ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক। তো সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের ওপর উঠে গেছি, আর এখান থেকে ভিউটা কিছুটা এই রকম আপনাদেরকে দেখাই। দেখুন সত্যি ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ সম্পূর্ণ অসাধারণ। সমস্ত যে সুদর্ণখালি ক্যাম্প তার ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো সুন্দরবন ট্যুরে এবারে বাঘ না দেখতে পেলেও কিছু কিছু জায়গায় এই ধরনের বাঘের রেপ্লিকা করা রয়েছে, যেখানে বসে আপনারা বাঘের কোলে বসে মাথায় হাত দিয়ে যেমন খুশি করে ফটো তুলতে পারেন। ভাই জ্যান্ত হোস না খালি তুই, ঠিক আছে? তো ঘড়িতে সময় এখন বিকেল 3:53, আর আমরা চলে এলাম কিন্তু সজনেখালি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো চলুন ভিতরে যাই আর কি আছে দেখাই। এখানেও দেখুন ভিতরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই ওয়াচ টাওয়ারটার হাইট কিন্তু যতগুলো ওয়াচ টাওয়ার আমরা দেখলাম তার থেকে সবার থেকে বেশি। তার উপরে তো উঠবই, তার আগে এই দিকে কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই যে জিনিসটা করা রয়েছে আমার মনে হয় এখানে কুমির বা কচ্ছপ যে কোনো একটা জিনিস প্রিজার্ভ করে রাখা হয়, বাট এখন কিছু আমি দেখতে পাচ্ছি না। কচ্ছপ তো হবে না, বড় বড় একদম কুমিরেরই পা, দেখুন পায়ের ছাপ পুরো বোঝা যাচ্ছে, বাট এখন কেউ নেই। যেহেতু গরম পড়েছে সব জলের নিচে একদম ঢুকে আছে। এই পুকুরটি যে রয়েছে এই পুকুরটিতে কিন্তু কচ্ছপ প্রিজার্ভ করে রাখা হয়েছে, আর ওখানে কিন্তু কুমির। চলুন এখানের ভিতরে কি আছে দেখা যাক।
তো সমস্ত ওয়াচ টাওয়ারগুলোতে তো উঠলাম, সজনেখালির এই ওয়াচ টাওয়ারটাতে এত উঁচু দেখে কেউ উঠতে চাইছে না, বাট আমি উঠবো। চলুন এখান থেকে ভিউটা কেমন সেটাও দেখাবো। তো সজনেখালির এই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কিছুটা এই রকম, দারুণ ভিউ। যদি এখানে এই টাইপসের গ্রিল দিয়ে পুরো ব্লক করা রয়েছে, তাও আমি বের করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো সজনেখালি এই ওয়াচ টাওয়ারের উপরে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাই। দেখুন, মৌমাছির বিশাল বড় একটা চাক, যদি অর্ধেকটা ভেঙে পড়েছে ওইদিকে দেখতে পাচ্ছি যতটা। বেশি এদেরকে ঘাটানোর চেষ্টা করলে একদমই হবে না, পিছনে যা লাগবে আর ছাড়বে না একদম। তো চলুন নিচে নামি। এতগুলো জায়গা যে আজকে আমরা ভিজিট করলাম, তার মধ্যে কিন্তু এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা হচ্ছে সব থেকে বড় এরিয়া নিয়ে, আর ঘুরতেও বেশ আপনাদের টাইম লাগবে। যেখানে নামালো অবশ্য বোট আপনাদেরকে পিক আপ করবে কিন্তু অন্য ঘাট থেকে, মানে আপনাদের ওই দিকে বেশি হাঁটতে হবে না, ওখান দিয়ে আমরা ঢুকে যেদিক দিয়ে বেরোচ্ছি সেই দিকেই কিন্তু বোট চলে আসবে। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা বেজে 47 মিনিট। চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আজকে রয়েছে কিন্তু চিকেন পকোড়া এবং তার সাথে কফি। তো ইভিনিং স্ন্যাক্সটা জাস্ট জমে যাবে, খেয়ে নেওয়া যাক। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর রুমে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে দিলাম, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। আর এখন ঘড়িতে সময় রাত 9:30, সময় হয়ে গেছে রাতের ডিনারের। চলুন রাতের ডিনারে কি রয়েছে সেটা দেখি। আজকে রাতের ডিনারে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস, আর তার সাথে এখানে কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখে তো বেশ লোভনীয় লাগছে। গুড মর্নিং, শুভ সকাল। আজকে সুন্দরবন ট্যুরের কিন্তু আমাদের শেষ দিন। আজকে লঞ্চে উঠে সেরকম কিছু দেখার নেই, শুধুমাত্র লঞ্চে উঠবো, আমরা সোনাখালি যাব, রাস্তায় কোনো স্পট থাকলে দেখব, এই ধরনেরই প্ল্যান থাকে। আমরা সকাল সকাল উঠে একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাখিরালয় যে আশেপাশের চত্বর সেটাকে ঘুরে দেখতে। আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম, হঠাৎই এই দত্তা রিভারের ওপর বাঁধটা আমাদের নজরে এলো। দেখুন কি সুন্দর প্রকৃতি এখানে। আমরা এই বাঁধ থেকে হেঁটে সামনে যাওয়ার চেষ্টা করছি, কোনো মার্কেট বা কিছু দেখতে পেলে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সকাল সকাল আপনারাও কিন্তু সুন্দরবন ঘুরতে এলে এই সমস্ত জায়গা কিন্তু এসে ঘুরতে পারেন। অনেকেই এই জায়গাটা জানেন না, অনেক ট্যুরিস্ট মিস করেন, সকালবেলা ঘুম থেকে উঠেই লঞ্চে উঠে যান, কিন্তু এখানের যে অসামান্য প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই, আমাকে তো করছেই। তো পাখিরালয় বিভিন্ন দোকানে আপনারা লোকাল প্লাস্টিকের বোতলে মধু পেয়ে যাবেন, যেগুলো লোকাল মধু। আর সুন্দরবনের যে গভর্নমেন্ট স্বীকৃত মধু সেটা কিন্তু 500টাতেই পাওয়া যায়। এখানে রয়েছে দেখুন 1 কিলোর বোতল, 500র বোতল এবং 250-র বোতল। 220 করে 1 কিলোটা 380, 500টা 220 এবং 250টা হচ্ছে 125 টাকা। তো এইখান দিয়ে মধু নেওয়া হলে কিন্তু আপনারা বিলও পেয়ে যাবেন। আমাদের এইগুলো নেওয়া হলো, দুটো 1 কেজি, একটা 250। তো তার বিল এখানে দেখুন রেডি হচ্ছে। তো এসেছি যখন সুন্দরবন, পুচকুর জন্য কিছু তো একটা নেব, তাই এই যে সুন্দরবনের বাঘ নিলাম। এটার দাম নিল আমার থেকে 120 টাকা। তো আবারও তৃতীয় দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, চলে এলাম পাখিরালা ফেরিঘাটে। এখান থেকে আবার আমাদের যে জয়রাম লঞ্চ আছে তাতে উঠে আমরা আমাদের জার্নিটা শুরু করব। টোটালি এখন পর্যন্ত কেমন এক্সপিরিয়েন্স বলো? এক্সপিরিয়েন্স বলতে ভালো, মানে আমরা যে রুটে ঘুরছিলাম রুটটা ছিল অন্যরকম। হ্যাঁ, মানে শেষ থেকে শুরু আর কি। সজনেখালিতে আমরা নিরিবিলিভাবে ঘুরেছি, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে এতবার সুন্দরবন আসার পরেও ওটা একটা অন্যরকম। আর কালকে সন্ধ্যার পরে যে বৃষ্টি সহ ঝড়, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেটা কিনা আমরা বর্ষা দেশে পেয়ে থাকি, কিন্তু এই যে মার্চের লাস্ট উইকে এসে পাবো, এটা আনএক্সপেক্টেড ছিল।
আর সেটা কিন্তু আমাদের দুটো জিনিস মাঠেও করেছে, মানে আমরা ভেবেছিলাম যে কালকে সন্ধ্যা পরে গিয়ে একটু মার্কেটিংটা করবো, আর সেটা কিন্তু আমাদের হয়নি। সেটা আমাদের আজকে সকালে গিয়ে মধুরতে কিনতে হলো আর কি। ভালো, বেশ ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল প্রথমে পশ্চিম দিকে, হ্যাঁ ঝড়টা হঠাৎ 1 মিনিট পরে ঘুরে এলো দক্ষিণ দিকে, দক্ষিণ দিয়ে ঝড় হওয়া মানে সব শেষ হয়ে যাবে, মানে আইলার মতো আয়লার মতন দাপট দিয়েছে এইখানটায়, বিশেষ করে এই জায়গায়। তো আজকে সকালে বোর্ডে উঠতেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে রয়েছে লুচি, আলুর তরকারি এবং একটা ডিম সেদ্ধ। তো এখন আমরা বালি আইল্যান্ডে একটুখানি নেমেছি। এখানে একটা লোকনাথ মন্দির আছে, সেটা একটুখানি দেখবো ঘুরে। তো চলুন আপনাদেরকেও দেখাই। আর নেমেই আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখুন। একদম রাস্তার দুপাশে কিন্তু অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। চলুন আমরা ভিতরের দিকে যাই। প্রচুর মানুষ এসেছে, দেখুন। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভিতরটা দেখুন, মাটির দেওয়াল। উপরে কিন্তু খড়ের ছাউনি। সুন্দরবন টুরিস্ট স্পট হিসাবে কিন্তু বালি আইল্যান্ডে এই লোকনাথ মন্দির কিন্তু বিখ্যাত। আমি অনেকজনের ব্লগেই দেখেছি, এসেছে। আমরা তৃতীয় দিনে অর্থাৎ ঘরে ফেরার দিনে কিন্তু এই মন্দির দেখলাম, বেশ ভালো লাগলো। তো ঘড়িতে সময় এখন দুপুর 1টা, আর সময় হয়ে গেছে তৃতীয় দিনের আজকে দুপুরের আমাদের লাঞ্চের। আজকে লাঞ্চ করেই কিন্তু আমরা লঞ্চ থেকে নেমে পড়বো সোনাখালিতে। তো আজকে দুপুরের লাঞ্চে কি কি রয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখাই। ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, পাঁপড় ভাজা, আর আজকে রয়েছে কিন্তু ভেটকি মাছ এবং তার সাথে কিন্তু কাঁকড়া। তো সুন্দরবনে এসে সবারই একটা ইচ্ছে থাকে যে কাঁকড়া, সামুদ্রিক মাছ, এই সমস্ত ধরনের কিছু খাবার খাবে। তো আমাদের এই ট্রিপে মোটামুটি 3 দিনে অল্টারনেটিভ খাবারের সমস্ত কিছুই আমরা পেয়েছি। যে তোমার নাম কি? আমার নাম সায়ন্তন শাহ। এসছো কোথা থেকে? আমি কলকাতা টালিগঞ্জ থেকে এসেছি। কেমন লাগলো সুন্দরবন? সুন্দরবন খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়াগুলো কেমন লেগেছে? সব ভালোই ছিল। আর জলের উপর ঘোরাটা? জলের উপর ঘোরাটা তো আমার খুব সুন্দর লেগেছে, যেন মনে হচ্ছে আরো কতদিন থেকে যাই জলে। তাই? আর খাবার যেগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোনটা? আজকের ওই ভেটকিটা আর কাঁকড়াটা। আজকের দিনটা বেশি ভালো লেগেছে। আর তার মানে আগের দিনগুলো ভালো লাগেনি? আগের দিনে ভালো লেগেছে, কিন্তু আজকে কাঁকড়া ছিল, ভেটকি ছিল। ফাইনালি আমরা চলে এলাম কিন্তু সোনাখালি ফেরিঘাটে। ঘড়িতে এখন সময় 3:15। 2 রাত 3 দিনের দারুণ এই সুন্দরবন ট্যুর আমরা কিন্তু কমপ্লিট করলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আপনারাও চাইলে কিন্তু এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে চলে আসতে পারেন সুন্দরবন ট্যুরে। প্যাকেজের সমস্ত ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের গল্প এতটাই। ফিরছি নতুন আরেকটা গল্প নিয়ে।